সেন্ট এসরাই মার্কায় থাকতে হবে। আমাদের ওই জায়গায় মনে হয় মার্কেটের মাস্টার ক্লাসের না সাইডটা ঠিক নেই। না ঠিকঠাক না, প্রতিদিন ঠিক করে নেই। এই এটাকে সেটে আসলে আমি এই সেট সেট দিয়ে দিয়া শুধু দাগ দিচ্ছি। দাগ দিয়ে দিছি। এটা আমি দেই নাই ইয়াতে। হ্যালো মাসুদ, হ্যাঁ কি অবস্থা? এই তো আল্লাহর রাখছে মোটামুটি। কবে করে ফোন দিয়ে একটু ব্যস্ত আছি। আমি তো কিস্তিরে, অন্য তো বাড়ির বাসায়। লোডিংটা শেষ হয়ে গেছে, এরকম দেখা গেছে আসলে কিছুক্ষণ আগে। এবং এই টাইটেল ব্লক দিলে সমস্যা নাই, না দিলে সমস্যা নাই। যে F5 কোনটা কোনটা আমার প্যাটার্ন ভেরিয়েন্টে ঢোকানো আছে এই ভেরিয়েন্টও দিলাম। এখন আমি এই প্যাথটা দেখলাম ঠিক আছে কিনা। অ্যাক্সেস প্যাথটা যদি ঠিক আছে, সি ড্রাইভ, লোডিং, ডেস্কটপ, ব্যাকআপ, এই সেভ দিলাম, এই এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দিয়া এই যে আমার যে মার্কা করা আছে, আগে যে সিস্টেমগুলি করা ছিল ওটার আমি এখন এখান থেকে আবার যদি এই যে ফাইলে যাই ইয়েস করলে ওই যে আগেরটা আইবে। ফাইলে অপশন করলাম, এই যে অপশন, এই যে সিলেক্ট করে ক্লিক দিলাম, এই যে এই ফাইলে আমার দুইটা মার্কা করা আছে। ওপেন মাই সিস্টেম, এটা 2011 পিসের, 11 পিসের জন্য আমার করা আছে। এখন যদি আমি এই
ডুপ্লিকেট সি সার্টিফিকেট, এই ডুপ্লিকেট হয়ে গেছে। এখানে কালারটা চেঞ্জ হয়েছে যখন আমি ফেব্রিক ট্যাগটা চেঞ্জ করি, ফেব্রিক ট্যাগটা চেঞ্জ করি। এই জায়গায় যদি এলাম সিঙ্গেল, আমি যদি আপনার এক থাকে ফ্যান বন্ধ করতে পারি, এই জায়গায় যদি এক থাকে তাহলে সিঙ্গেল আসবে, এই জায়গায় দুই থাকলে ডাবল আসবে, ডাবল আসবে ওয়ান সাইড। আর এই জায়গায় যদি এক থাকে তাহলে পেয়ার আসবে ওয়ান সাইড, এই জায়গায় জিরো। আর এই জায়গায় যখন আমরা দুই দিয়ে দেবো তখন এক নাম্বার মার্কা এই প্যাটার্নগুলি দেখাই যাবে, ঠিক আছে। আমি সিঙ্কেজ দিচ্ছি আপনার লেন্থ 2%, এটা হলো আপনার, এটা হলো ইয়ার ওই যে ডেট, এটা হলো পার্টসের নাম, এটা হলো সিঙ্কেজ, আর এটা হলো ফেব্রিক টাইপ। এটা হলো সিঙ্গেল হলে এস এর করে, আর ডাবল হলে এইচ, ডিএইচ, ডিএইচ এর করে। আর এইগুলি এরকমই থাকবে, এটা সিরিয়াল। যেগুলি শুধু স্লিপ না, আপনার যেই পার্টসগুলি ডাবল লাগবে, পেয়ার লাগবে, সেই জায়গায় আপনি ডিএইচ এর করে। আর যেই পার্টগুলি আপনার সিঙ্গেল লাগবে সেটা শুধুমাত্র এস এর করে। ক্লিয়ার? এটা যখন এইভাবে করার পরে আমরা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এইটারই আমরা মার্কায় যাব। মার্কায় গেলে নতুন একটা মার্কা আমরা ফাইল নিউ, নিয়ে যায় এই ভেরিয়েন্ট নেম এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার ওই প্যাচ যদি ঠিক করানো থাকে তাহলে অটোতে চলে আসবে, যেরকম এই যে প্যাচটা ঠিক করতে হবে, যে জায়গায় আছে প্যাচ ঠিক আছে, ঠিক আছে, এই প্যাচ ঠিক করানো আছে। সেই ক্ষেত্রে আপনি যখন এই প্যাচরায় যাবেন মডেলের ঘরে ক্লিক দিলেন, দেওয়ার পরে ওকে এনে আইলো। এখন এনো সাইজ, সাইজ হলো 6, এই জায়গায় হলো কোয়ান্টিটি 1 পিস, এই 6 দিলাম 1 পিস, পরে আবার দিলাম 8, এইটা 2 পিস, পরে দিলাম 12, 10 দিব না, 10 দিব না, আমার যেভাবে রেশু নেই 10 অনেক লাগবে না, এখন 10 যাবে না, না দিলে এনে দিব আপনি 4 পিস। মনে করেন আমরা এই জায়গা থেকে মার্কার নেম, নেমের মানে মার্কার নেম, মার্কার নেমটা দিব 1019, ইয়া 6 থেকে 1019 মাইনাস 6 থেকে কত পর্যন্ত, 12 পর্যন্ত, কয় পিস? না, এটা তো শুধু আমি দেখতেছি কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত মার্কা করলাম, এটা শুধু নাম, ওটা সমস্যা, ওটা তো শুধু আমি চিনার জন্য, মার্কার যে একটা নেম, ফাইলটা চিনার জন্য। আচ্ছা আমি দেখাইতেছি পরে। ইকুয়াল টু এখানে কত হয়েছে, 6 আর 1 7, 7 পিসিএস, 7 পিস। এখন এই যে এই উইথ, উইথের গড়টা হলো এটা, এখানে উইথের গড় মানে ফেব্রিক উইথ, ফেব্রিক উইথ কত দিব, 56 বা 60 যাই দেই, 56, আপনি যা মন চা তা দিতে পারবেন যতক্ষণ আপনার ফেব্রিক আছে। এনে আর কিছু লাগবে না, এনে শুধু যে টাইপ, টাইপটা হলো ভেরিয়েন্টের যে জায়গায় আমি টাইপ দেখাইলাম 1 2 3, ফেব্রিকের যে টাইপটা, আমি এখন কোন ফেব্রিকের কত নাম্বার ফেব্রিকের মার্কা করব। মনে করেন 1 নাম্বার ফেব্রিকের মার্কা করলে যেটা আছে এটা ঠিক আছে, যদি 2 নাম্বার ফেব্রিক মার্কা করি তাহলে এটা কাইটা দিয়া, এটা কাইটা দিয়া 2, যদি 3 নাম্বারটা মার্কা করি এটা কাইটা দিয়া 3, এটা 4 নাম্বারটা মার্কা করি এটা কাইটা দিয়া 5, মানে 35 নাম্বারটা এরকম যা লিখবেন ওই মার্কাটাই আসবে। না কিছু লাগবে না, আর যদি লেখলে আপনি এটা লিখতে পারেন, লেখলে আপনার প্রিন্টারের মাথায় এগুলি প্রিন্ট হবে। যদি আপনি লেখেন তাহলে যে কমেন্টসের করে মার্কার কমেন্ট, এই মার্কারটা এত আছে, রেশিও ভাঙা ভাঙা দিলেন, যেরকম 6 এর 6, সরি মনে করেন 6, এটা যে প্রিন্ট, এটা হলো প্রিন্টারের ক্ষেত্রে, আপনি 6 লিখলেন না, মনে করেন 6 সাইজ, 6 সাইজ অবলিক কয় কয় পিস দিলাম 1 রেশিও, তারপরে আপনার 10 8 সাইজ, এটা হলো আপনার মার্কার প্রিন্টারের হেডিং এ আসবে, মাথায় থাকবে কয় রেশিওটা থাকে না, মানে কয় রেশিওর মার্কার এটা, এটা ওই এফিসিয়েন্সি প্রিন্ট হবে, ওইটা আর ওইটা তো এফিসিয়েন্সি আপনি লিখে দিয়েছেন 99, এখন আপনি দিলেন কত, এখন 8, 8 ইকুয়াল টু 8 এর দিয়েছেন কয় পিস, 2 পিস, সমান সমান এখন আপনার ইয়া হচ্ছে 12, 12 ইকুয়াল টু কয় পিস দিয়েছেন, 4 পিস, এই 4 পিস ইকুয়াল টু সমান সমান 7 পিস, এনেও লিখতে পারেন, এটা আপনি লেখার মাথায় আসবে 7 পি সি
এই যে এই রেশিওটা কমেন্টসে করে লেখা দিলে, এই মার্কার কমেন্টসে করে লেখা দিলে একটা হেডিং লেখা আইবো মার্কার প্রথমে অথবা লাস্টে। এই যে এই জায়গায় উইথ লেখা দিলেন, উইথটাও লেখা আইবো। এই জায়গায় টাইপ লেখা দিলেন, এটাও আইবো। এনো ইফিসিয়েন্সি, রেফার ইফিসিয়েন্সি আপনি কত দিচ্ছেন? 99%। না, ম্যাক্সিমাম লেন্থ কোনো চেঞ্জ করতে হবে না, ওইটা আপনার ম্যাক্সিমাম 100 পর্যন্ত, 100 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন, মানে 100 গজ। 100 গজ পর্যন্ত কারো টেবিল নাই মার্কা বিছানোর মতো, কারণ আপনার যা আছে ওইটাই। অর্থাৎ গজ যা আছে গজ যা আছে আপনার মার্কার মধ্যে যা আছে, এখন যা হলো সেভ, সেভে ক্লিক দিলেন, সেভ নিয়ে নিল। শিওরের জন্য ডাবল করলেন, দুইবার দিলেন, ওকে। এখন শুধু ক্লোজ, ক্লোজ করে এই ফাইলে যায় ওপেন, ওপেনে যায় দেখেন এই যে আপনি যা লেখছেন, এই যে কত 9 6 থেকে 12 পিস। এনো দেখেন এইটা লেখার কারণ নাকি হেডিংটা, এনো দেখেন তিনটা মার্কা হইছে একই ফোল্ডারে, একটা হইছে 6 থেকে 12 পর্যন্ত 7 পিস, একটা হইছে 6 থেকে 14 পর্যন্ত 9 পিস, একটা হলো, এটা হলো শুধু মার্কার নেমটা। এটা আপনি অন্য কোনো কাজে দিবেন না, খালি আপনি চিনার জন্য, যেন এটা কত পিসের মার্কা। ওই যে ওইখানে লিখলাম হ্যাঁ, ওই যে সমান সমান মার্কার নামের যা ঘরে যা লিখলাম, সমান সমান দিয়ে লিখলাম। মার্কার ঘরের যে নামে যা লিখলাম, এর কারণটা কি, আমি মার্কারটা দেখলেই চিনতে পারতেছি এটা হলো 29 স্টাইলের 6 থেকে 12 পর্যন্ত 7 পিসের মার্কা আছে, ক্লিয়ার। এবং এটা এই স্টাইলের 4টা মার্কা করছি, এটা হলো 6 থেকে 14 পর্যন্ত 9 পিসের মার্কা, ক্লিয়ার। যখন এটা আছে এই 6 থেকে 14 পর্যন্ত 11 পিসের মার্কা, মানে রেশিও যখন কমতে থাকবে মার্কা কিন্তু এরকম চেঞ্জ হতে থাকে, 10-15টা মার্কা হইতে পারে, মানে আপনি চিনবেন কোন কিভাবে, সব যদি এক নাম থাকে। এটা হলো নাম, আপনি নামটা যেভাবে মন চায় ওইভাবে চিনতে পারেন। আমার নাম করিম, মামুন দিয়ে চিনতেছেন, মানে আমার যদি নাম করিম থাকতো তাহলে কি মামুন দিয়ে চিনতে পারতেন? ঠিক এরকমই এটা যেরকম জয় পিস দিয়ে মার্কা করছি, ওর নামটা আমি তাই দিতেছি, আমি যেন দেখে চিনতে পারি এটা এই কেউ পিসের মার্কা। এখন আমি কোন পিসের মার্কাটা ওপেন করবো, আমার ডিপেন্ড করবো যে এটা নাম থাকতো তাহলে আমি চিনতে পারতাম কত পিসের মার্কা ওপেন করবো, সবচেয়ে একই নাম। এখন আমি চিনতে পারবো এটা 7 পিসের, আমি কোনটা লাগবো আপনার, আমার 7 পিসের মার্কাটা দেন, কোন কাটিং থেকে বললেন আমরা 7 পিসের মার্কাটা ওপেন, 7 পিসের মার্কাটা আমরা করি নাই, মাত্র স্টার্ট করি। এখন মনে করেন এই যদি আমরা এই এই বাটনে ক্রস, না এই যে লেফট ক্রস, এটার মধ্যে ক্রস আইলে অল গার্মেন্টস ওয়ান ওয়ে, আর যদি ক্রস না করেন এইভাবে দেন তাহলে র্যান্ডম মার্কা যেভাবে বসে এই জায়গায় ক্রস, ক্লিয়ার। এই জায়গায় ওকে দিলেন, ওকে দেয়া এই জায়গায় এনে যদি আপনি মনে চায় যে 5 মিনিট বাড়ানো, 5 মিনিট দিলেন এক্সাম্পল ফর। যদি মনে করি যে না আমি 1 মিনিট, লেফট বাটনে ক্লিক দিবেন, এই আইকনটার উপরে লেফট বাটনে ক্লিক দিবেন, এড়াবেন, এটা আমি 1 মিনিট দিব, যা মন চায় আপনি তাই লিখতে পারবেন। 5 মিনিট দিলে একটু বেশি টাইট হবে মার্কাটা, যত 10 মিনিট দিলে আর একটু বেশি টাইট হবে, একই। 1 মিনিট দিলে একটু টাইট কম হবে। আবার লেফট বাটন যখন এর মধ্যে ক্লিক দিবেন তখন সেই মার্কাটা করতে থাকবে। একটা বিষয় ভাই দেখলাম যে যখন আমি ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে করতে যাবো তখন তো আমার ইফিসিয়েন্সি অনেক কমে গেছে। ও কই মাইলো তো দেখাইতেছে, এই জায়গায় দেখেন মার্কার নেম হলো 6 থেকে 7 পিসের, টোটাল লেন্থ হলো এটা আমার আছে 130 সিএম। এখানে উইথটা আমি কত ইউজ করতেছি, 56, ক্লিয়ার। এই জায়গায় দেখেন ইউজ, ইউজ হয়েছে মার্কাটা কত 4 গজ 4.6 ইঞ্চি, আমি টোটাল দিয়ে বোর্ডটা দিছিলাম আছে আমি তো টোটাল, সম্পূর্ণটা দিয়ে দিছিলাম, কিন্তু তার মতো করে সে যেহেতু ব্যবহার যতখানি করছে লাগতেছে যতখানি ব্যবহার করছে এটা হলো মার্কার লেন্থ, যারা ইউজ আমরা ইউজ করছি এই মার্কাটার মধ্যে কতখানি, এটা হলো মার্কার লেন্থ। এখন ভাই একটা কথা মনে করেন যে আমি এই ফেব্রিক বিছানোর আগে আমার মার্কারটা আমি করতেছি, আগে মার্কা করতে হবে, পরে মার্কারটা ফেব্রিক দিতে করতেছি, হবে, মার্কার লেন্থ দেখে ফেব্রিক লে দিতে হবে। অর্থাৎ মার্কারে এখন আছে আমার মনে করেন যে 100, আমি একটু লেন্থ দেই, ফেব্রিকেশন স্টাইলে না লেন্থ দিতে পারবে না, উইথ দিতে পারবে। ওই উইথের যে উইথ দিছে ফেব্রিক উইথ আছে 60, ওই উইথে আপনি মার্কা করলেন, লেন্থ আপনি দিতে হবে, মার্কা করার পরে আপনি লেন্থ দিতে পারবেন। লেন্থ বসে এত মার্কার উইথ দিবে ফেব্রিক থেকে, এই ফেব্রিকের উইথ আছে এত, তখন ওই উইথে মার্কা করবে, ক্লিয়ার। না ওটা তো হচ্ছে গিয়ে কাটিং, না না ওটা হচ্ছে না কাটিং, আমার ওটা কথা দিয়ে রাখ, মার্কার সেট দেয়, না ওটা দিয়ে শুধু আপনার উইথ নিবে, তারপরে মার্কা আপনার সেট দিবে, মার্কার তো শুধু উইথ লাগে নিবে ফেব্রিকের উইথটা, ফেব্রিকের উইথটা আপনি দেখে নিয়ে এসে মার্কা করবেন, পরে লেন্থটা আপনার কাছ থেকে নিয়ে তারা লিয়ে দিতে হবে। লেন্থটা এই মার্কার যে মার্কার যতক্ষণ পর্যন্ত আপনি ইউজ করছেন, এই যে 3 গজ 34 ইঞ্চি, আপনি 3 গজ 34 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি প্লাস রেখে মার্কার লিয়ে দিতে হবে, দুই পাশে অ্যালাউন্স, ক্লিয়ার। এই হওয়ার পরে সেভ দিলেন,
এখন যদি আপনার এটা প্রিন্টার থাকতো, এই যে ফ্লোট এডিট, এই ফ্লোট, ওকে, এই যে এটা অন্তত নাই, এটাতে আছে নো ফ্লোট, আচ্ছা ভাই এখন একটা কথা, এটার কনফিগারেশন এটার মধ্যে নাই। আচ্ছা ভাই ওটা যেটার মধ্যে মেশিন আছে খালি ওকে দিবেন, যে চলে যাবে। তাহলে আমরা মোটামুটি এটা এখন করলাম, তারপরে এখানে কিন্তু মার্কারের কাজ আছে, সফটওয়্যারের কাজ আছে। ও আর হাতে যেটা করতে চাইতেছেন, হাতেরটা হলো এরকম, এই যে এনো দেখেন একটা চিহ্ন আছে না, এনো দেখা আছে অটো নামবে, এটা দিলাম মানে হাত দেখাই দেবে, ক্লিয়ার না? এই যে দেখেন, এই যেটা আছে কিরকম অটো নামতেছে একটার পর একটা, এটার মধ্যে ক্লিক দিবেন হাত, এখন আপনি মনে করেন আর অটো নামবে, এখন আপনি হাতে এই যে একটা একটা নামাইলেন, এই যে বসাইলেন, এই যে নামাইলেন, এই যে আপনি মাউস যতক্ষণ না বসাবেন এটা ছুটবো না, যতক্ষণ কোথাও তারা না বসাবেন। এই ক্যাপস লকটা অন করবেন, 5 এ চাপ দিলেন, এদিকে ঘুরবে, এই দেখেন এটার এইদিকে ঘুরায় বসাইলেন। হ্যাঁ, না এই যে শিফট না, এই যে এই ক্যাপস লক অন থাকতে হবে না, অফ থাকতে হবে। এই জায়গায় ধরে এখন এটা ঘুরাইতেছিলেন, 5 এ চাপ দিবেন, যে দিক খুশি এদিক ঘুরাবে। ভাই এটা এদিকে এদিকে ঘুরে নাকি নাম্বার লক এইভাবে হয় নাকি? এইভাবে হবে না, গ্রিন লাইন দিয়ে দিছি যে মেনশন করা, যদি আমি গুল থাকে না তখন আমার এই যে সব দিক হবে। আচ্ছা আমি র্যান্ডমলি করব। র্যান্ডম না তো, এটা তো আপনার হবে না, কারণ এটা তো আড়া হয়ে গেছে, ফেব্রিকের খারাপ তো, এটা তো ভুল, মার্কার হয় এটা হবে ফেব্রিকের নেচারের উপর ডিপেন্ড করে। না 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 মানে ওই যে আমরা বক কাটারে যেটা করে দেখলাম এটা এটার মধ্যে আপনি যেমনি খুশি এমনি দিতে পারেন, যেভাবে দিতে পারেন, এটা প্রিন্ট আউট হবে, সমস্যা নেই, এটা একটা প্যাটার্ন হবে, কিন্তু আপনি ফেব্রিক কাটতে পারবেন, মার্কার মধ্যে এভাবে দিতে পারবেন, মানে মার্কেটে আড়া কাটবে, এটা খাড়া কাটবে। আর বক কাটারে যেটা কাটে আপনি এইভাবে দিতে পারেন, এইভাবে বায়াস করেও দিতে পারেন, এই যে 9-3 ধরে রাখলে দেখায়, এই প্যাটার্নটার উপর হাত দিয়ে 3 ধরে রাখবেন, নাম্বার লক থাকবে। আর নাম্বার লক থাকবে, এই যে এটা বায়াস করবেন, বায়াস করলে এই যে এই জায়গাটা আছে না, এই যে অ্যাঙ্গেল আছে না, এটা গোল করবেন, সার্কেল, হ্যাঁ সার্কেল করার পরে ওকে করবেন, এখন দেন এই যে চাপ দিবেন, এই যে 9, এই যে ঘুরতেছে প্যাটার্নটা, বায়াস হইতেছে, বুঝতে পারতেছেন আপনি? বায়াস যে হইতেছে, বায়াস হইতেছে, বুঝতে পারছেন আপনি? এইভাবে মন চাইলে বায়াস করবেন, 3 চাপ দিবেন, এই যে এইদিকে ঘুরবে, ঘুরতেছে অটোমেটিক 35 ডিগ্রি, এই জায়গায় হবে না, 45 ডিগ্রি হবে আপনার প্যাটার্নে। প্যাটার্ন যদি 45 ডিগ্রি করে দেন, তাহলে আপনার মার্কায় 45 ডিগ্রি অটোতে আসবে। এই যে মনে করেন এটা আছে 45 ডিগ্রি, F2 তে যায়, এনে দেওয়া আছে ডিগ্রি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে এই প্যাটার্নটা আমি 45 ডিগ্রি করব, বললাম না? এখন সেভ দিলাম, সেভ এবং এক্সপোর্ট, এক্সপোর্ট দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এই যে মার্কার টুলস, এটার আমি লোড করবো না, এটার ভিতরে টুলস, এটা কি আছে, ডিভাইস অ্যানালাইজিং, এই ডিভাইস অ্যানালাইজিং এ যায় ক্লিক করলে এনে কতটি ইউ এর মতন একটা কতটি প্যাটার্ন এবং ইউ এর মতন আছে না, এই দেখেন প্যাটার্নটি নামছে, এখন এই যে ওকে দিমু, আমি যা করছি ওইরকম হবে, হ্যাঁ এই উঠাই দিলাম, ওই প্যাটার্নটাও আমার এই জায়গায় হয়ে এরকম হয়ে যাবে, এই ওই জায়গা থেকে প্যাটার্ন ঘুরিয়ে দিতে হবে, তখন না এই জায়গায় ঘুরবে, তাছাড়া এই জায়গায় ঘুরাইতে হলে ডিগ্রি অ্যাঙ্গেল হইছে। যত 5 ডিগ্রি অ্যাঙ্গেল লেখা আছে, এই প্যাটার্নের ঘরে যাইলেই লেখা আছে কত ডিগ্রি করা দরকার, 90 ডিগ্রি, 45, 35, 30, এই ডিগ্রিগুলি লেখা আছে। এখন আমি এইভাবে যদি সেভ দিয়ে এইভাবে মার্কা করি, এই যে এইটারে আমার এইরকম রাখতে হবে, এবং এই তাহলে আমাদের অরিজিনাল যে মার্কার আছে সেটা হবে। এখন যদি আমি এই অটোতে দেখতে এটা হবে না, এই জায়গায় চাপ দিতে হবে, এবং রাইট বাটনের জায়গায় দিয়ে টাইমটা ঠিক করে দিয়া এই জায়গায় চাপ দিলে সেই যে 95 ডিগ্রি তার মতো মতো করে সে নেবে। কথা বলতেছ না, এটা হলো 45 ডিগ্রি, না এরকম তো হয় না অনেক সময় ভাই, এইভাবে হইলে আপনি প্যাটার্নে ঘুরাই দিতে হবে। না এই তো আপনার এটা প্যাটার্নটারে ঠিক করে রাখতে হবে, ওটা হলো আপনার প্যাটার্নে গ্রিন লাইন যা মেনশন করবেন ওইভাবে আসবে। আবার যদি দেখেন আরেকটা জিনিস দেখায়, আপনি ওইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেন নাই, আপনি এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই যে থেকে গ্রিন লাইন জানতে চাইছিলেন তাই না, এই আদার্সের ঘরে ক্লিক দিবেন, এনে লেখা আছে গ্রিন লাইন, গ্রিন লাইনে এইভাবে ধরে কন্ট্রোল ধরে এইভাবে চাপ দিলেন, এই গ্রিন লাইন হয়ে গেল। এখন যদি আপনি এটা 90 ডিগ্রি করে দেন, মানে 45 ডিগ্রি উল্টা করেন, এখানে 90 ডিগ্রি, এখনও যদি আপনি এটাতে ঘোরান যাই করেন না কেন, এই গ্রিন লাইন অনুযায়ী আপনি মার্কার ভিতরে ঢুকবে, প্যাটার্ন এইভাবে থাকলো, প্যাটার্ন যেভাবে থাকবে, গ্রিন লাইন ওএস মার্কারে ঢুকবে। হ্যাঁ এই যে এই জায়গায় এটার মধ্যে চাপ দিলেই
বাইরে হইব আদার্স, আদার্সের পরে আদার্স অ্যাক্সেস, গ্রিন লাইন অ্যাক্সেস, আর এই স্পেশাল টেক্সট, স্পেশাল টেক্সটে যায় যদি এর কেরামতি কাম না, স্পেশাল টেক্সট, এই যে স্পেশাল টেক্সটে গেলাম না, এনেও যদি আপনার মনে চায়, সরি এই একটা দাগ দিলেন, এটা ইয়েলো কালার একটা দাগ হইব, দাগ হওয়ার পরে এডিটে যায় আপনি স্পেশাল টেক্সট যদি লেখেন আমার নাম মামু, এটাও মার্কার মধ্যে প্রিন্ট হবে, যাই লেখেন এই যে এম এ এম ইউ এন মামুন, এই যে এটার মধ্যে লেখা থাকবে মামুন নাম। এখন যদি আমি এই যে প্রিন্টের চাপি তাহলে আমার নামটাই না আসবে। এখন যদি এটারে প্রিন্ট ওপেন করি, ওপেন করে এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে এটা যদি আমি এটারে বড় করি, এটারে আমি আবার বেজারের নাম লিখতে পারবো, বেজার, বুঝতে পারতেছেন? এটা শো করবে, ওটা দেখা আগের তো দেখা গেছিল না, আগেরটা দেখা গেছিল কিন্তু প্রিন্ট হইতো। এখন যদি আমি এটারে প্রিন্ট বন্ধ করে দেই, এই লেখাটা থাকবে পেন্সিলের লেখার মতন প্রিন্ট হবে। আগেরটা কিন্তু ওই যে না আছে, এই যে চাপ দিলে আগের লেখাটা বাড়িব, মার্কারের উপরে যে লেখে এটা প্যাটার্নের উপরে লেখা উঠবে। প্যাটার্নের উপরে যে লেখে পেন্সিলের মতো, হ্যাঁ, এটা প্যাটার্নের উপরে মাঝে মধ্যে লেখা স্পেশাল টেক্সট, ওই স্পেশাল টেক্সট তুমি যা লিখতে চাও তাই হবে। কিন্তু আমার বেজার যে কাজ করে ওটা বুঝতে সমস্যা, এই লেখাটা উপরে না, এই লেখা প্যাটার্নে দেখতে পারবেন না, কিন্তু প্রিন্ট আউট হলে দেখতে পারবেন। প্রিন্ট আউট দেখতে হ্যাঁ, কিন্তু যদি আপনি প্যাটার্নের গায়ে দেখতে চান, দেখছি যে ডেট লেখা থাকে, প্যাটার্নের গায়ে লিখতে চান, ওই স্পেশাল টেক্সট প্যাটার্নের গায়ে যদি লিখতে চান, তাহলে ওই যে বেজার দিলে দেখা যাবে, যেরকম এটা বন্ধ করলে দেখা যাবে। বুঝাইতে পারছি? যাই লেখেন, আমার যদি গ্রিন লাইন যেভাবে মেনশন করা আছে, এটা যখন আরেকটা জিনিস দেখায়, এটা যদি আমার এইভাবে থাকে, কোনো গ্রিন লাইন দেওয়া না থাকে, এইভাবে থাকে, তাহলে গ্রিন লাইনের এইভাবে নিবে, এটা যখন এইভাবে দেখাইবে, দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, মার্কাতে লোড করি, দেখেন এখন এটারে কিভাবে দেখা যায়, এই যে টুলসে যায় ডিভাইস অ্যানালাইসিস, ওকে, এখন দেন এই যে এক্সপোর্ট দিই না, এই জন্য এটা আয় নাই, এই যে প্যাটার্ন দেয় এটা এরকম করছি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সেভ এক্সপোর্ট না দিব, সেভ এক্সপোর্ট যাই কাজ করেন পরবর্তী মার্কেট নিতে গেলে সেভ এক্সপোর্ট দিতে হবে, বুঝতে পারছেন? কন্ট্রোল ভি এলো এক্সপোর্ট, এখন আমি যদি টুলসে যাই, দেখেন এই প্যাটার্নটা ঘুরে যাবে, ঘুরে গেছে। আবার দেখেন যদি আমার গ্রিন লাইন এইরকম দেওয়া থাকে, প্যাটার্ন যাই হোক, এই গ্রিন লাইন যদি আমি এরকম সোজা দেওয়া থাকে, এখন যদি আমি সেভ এক্সপোর্ট দেই, সেভ কন্ট্রোল ভি হইলো এক্সপোর্ট, কন্ট্রোল ভি এক্সপোর্ট দিলাম। এখন যদি আমি মার্কায় লোড দেই, দেখেন আমার হেনো প্যাটার্ন ঘোরানো আছে, কিন্তু গ্রিন লাইনের কারণে সেই মার্কা প্যাটার্ন ঘুরবে, বুঝছেন? প্যাটার্ন ঘুরে গেছে, কিন্তু আমার গ্রিন লাইন অনুযায়ী থাকবে, গ্রিন লাইন আমার এটা না, এই প্যাটার্নটা যেভাবে থাকবে, গ্রিন লাইন যেভাবে থাকবে ওইভাবে মার্কায় দেখাইবে, বুঝতে পারছেন? এখন যদি আমার মেন হইলে মার্কা করার দরকার পড়ে, তাহলে আমি এটা চাপ দিলাম, চাপ দিয়ে সেটা এই একটা একটা পার্ট ক্লিয়ার। আর যদি আমার মেনু হলে দরকার না থাকে, তাহলে এটার মধ্যে ক্লিক দিয়া রাইট বাটন টাইম আমি যতখানি দেই দিলাম, দেওয়ার পরে লেফট বাটনে ক্লিক করব। অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ, আর ভাই এটা আর কোন বলতে পারো যে আপনার যে ভিতরে যে 1 to 1 এই জায়গায় রেশিও মার্কারটা রেশিওতে আনছিলাম, এটা হলো আপনার দেখাইতে হইব ইয়াতে মার্কার ভিতরে, এই জায়গায় না, এই যে মার্কারটা অটো হইতেছে আর 50 সেকেন্ড আছে, এটা হয় না। ওইটা দেখেন তো ভেরিয়েন্টে তো গেলেন, ওটা ভেরিয়েন্টে যায় না নিতে হয়, মার্কায় যে যখন না, আনবো মার্কায় যায় তো ভেরিয়েন্ট করে দিতে হয়,
ফার্স্ট টাইম ফার্স্টের দিকে করে লিখতে হবে না 1x1 হ্যাঁ এটা পরে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গায় এই যে কমেন্টস এর কাছে পার্সের নাম, এটা হলো পার্সের নাম, এটা তো এই দিকে পার্স পার্সের নাম এই জায়গায় লিখলে আপনি যখন ভেরিয়েন্ট করবেন এই ভেরিয়েন্টে চাপ দিলে এই জায়গায় লেখাটা চলে আসবে। এই এই যে কমেন্টসের ঘরে যা যা আছে চলে আসবে। এটা যখন প্যাটার্ন প্রিন্ট হবে তাহলে প্যাটার্নের নাম এটা হবে। এই যে হলো পিস নেম মানে স্টাইল নেমটা কিভাবে আছে এইভাবেই লেখা আছে। এটা হলো আপনার ডেটটা যেভাবে আছে এইভাবেই লেখা আছে। এটা হলো আপনার কমেন্টসের করে আপনি যা লেখা দিবেন কমেন্টসের করে আপনার নাম লেখেন আপনার নামই হবে প্যাটার্নের নাম লেখা। এখানে তো ভাই খালি শুধু সেভ দিলেই হবে এখন না এটা এটা ক্লোজ লেখার পরে এই আর ক্লোজ লিখতে হবে এই জায়গায়, এটা অন্তত ওই জায়গায় চলে যাবে। এই জায়গায় যদি আমি কেটে দেই এদিকে দেখ, এই জায়গায় যদি আমি কেটে দেই মানে সেভ অ্যাকসেপ্ট দিলাম না, এদিকে আমি ভেরিয়েন্টটা ওপেন করব, এই যে স্টারে চাপ দিয়ে ভেরিয়েন্টে ক্লিক দিলে ওপেন হবে। এই যে এই জায়গায় লেখা আছে। এখন যদি আমি আবার এই জায়গায় লিখি ওয়ান এক্স চলে যাওয়ার কারণ আছে, চলে গেছে কোন তো নাম্বার লক বন্ধ করে ওয়ান এক্স বা ওয়ান। এখন দেখেন সেভ দিলাম না, এই যে আমি ভেরিয়েন্টটা ওপেন করি ভেরিয়েন্ট এই যে স্টারে চাপ দিয়া এই যে ভেরিয়েন্টে ক্লিক দিলেই ওপেন হয়ে যাবে। এই জন্য আমি চলে আসি। আর এটা যদি আমি এখান থেকে লিখতে হবে তারিখটা, কার্ডের কথা তারিখটা লিখতে হবে। আবার যদি এই জায়গায় লেখেন তাহলে একবারে সব লিখতে পারবেন। আর এই জায়গায় যদি লেখেন এনেও কিন্তু এই যে কার্ড আছে না এই জায়গায় কিন্তু দেখাইতেছে, এনে লিখলে সিঙ্গেল বাই সিঙ্গেল লিখতে হবে। এনে আছে এই যে নেম মানে স্টাইল নেম, রেফারেন্স সবই এনে ঘর আছে, এটা কিন্তু একটা ঘর। এই কি ভাই সবই তো সিঙ্গেল বাই সিঙ্গেল লাগতেছে ডেটটা এই নামটা প্যাটার্নের নামটা সিঙ্গেল বাই সিঙ্গেল লিখতে হবে, বাকি সব সিঙ্গেল বাই সিঙ্গেল লিখতে হবে। ওইখান থেকে আচ্ছা ভাই আমরা লেখাতে ইয়া মডারেন্সে তো আমরা শুধু এইটুকু করব এখানে তো আমাদের মডারাইজে সেভ একটু হয়ে গেল হ্যাঁ মডারাইজে একটু করে সেভ আমাদের দিবেন। এইটুকু কাজ এই মডারাইজের মডারাইজের কাজ কাজ শেষ, এটা শেষ শেষ এই স্টাইলের জন্য মডারাইজের কাজ শেষ। এখন এই যে পরে এই যে মার্কা যেরকম দেখাইলাম হ্যাঁ তখন এই মার্কারে মনে আমরা করেন নতুন করে আরেকটা মার্কা করি আবার দেখেন। এখন এই যে নতুন করে আবার ডায়মন্ড ওপেন করলাম, ওপেন করে হলো নিউ গেলাম, নিউ হলো ভেরিয়েন্ট নেম হলো কত এটা নিয়ে এলাম। এখন শুধু 6 6 এর 2 পিস আর একদম 14 আমার এই দুই সাইজের অনেক মার্কা লাগছে 14 আর 3 পিস তাহলে 5 পিস হলো না। এই হলো নেমের মানে মার্কার নেমটা হাতে লিখতে 1019 স্পেস তারপরে 6 সরি 6 অবলিক 14 তো ইকুয়াল টু কত পিস 4 পিস 4 পি সি এস গেল। এটা হলো ফেব্রিক উইথের কত দিবেন 56 বা 60। এখন আপনার 5টা রোল আইছে 56 হইতে, এখন হইতে আপনি 50 হইতে, তাহলে আপনি 50 হইতে মার্কা করবেন। এটি বুঝতে পারছেন আমার কথা, মানে যে উইতে আছে এখন ফেব্রিক টাইপ একের মার্কা দিবেন। এই যদি আপনি ইফিসিয়েন্সি 99.9 দেওয়ার পরে সেভ কাম শেষ, সেভ কাম শেষ, ক্লোজ করে যায় ওপেনে যাবেন ওপেন, ঠিক আছে ওপেনে যায় যখন দেখবেন এই যে আপনি যেটা লেখছেন এটাই আছে, ওকে দিবেন ওপেন হয়ে যাবে। এই দেন এলো 1 পিস আর এলো 3 পিস 4 পিস। এখন আপনি মার্কাটা অটো করবেন তাহলে আপনি লেফট এই এই যে লেফট বাটন দিয়ে টাইমটা ঠিক করে রাইট বাটন দিবেন ওকে। 1 মিনিটের ভিতরে মার্কাটা কমপ্লিট হয়ে যাবে। মার্কাটা সেভ দিবেন, মার্কাটা মনে করেন শেষ হলো, শেষ হওয়ার পরে এনে যায় সেভ দিবেন, সেভ দেওয়ার পরে
সেই মার্কাটা তার জায়গা মতন সে ছেপ দেওয়ার পরে সেভ হয়ে গেল। আপনি আজীবন পর্যন্ত যদি আপনি প্যাটার্নের ফোল্ডারটা থাকে মার্কাটা থাকবে। এই জন্যই এক একটার নাম আলাদা, এক নামে দুইটা হয়ে গেলে থাকবে না একটা, এটা তো জানেন। এই অনেক সেভ দিলেন, সেভ মার্কার শেষ হয়ে যাচ্ছে। এখন এই যে যদি আপনার প্রিন্টার সেটআপ থাকতো, প্রিন্ট এবং প্রিন্টে যায় ফ্লোট, আপনাদের ওই মেশিনটার নাম হলো ফ্লোটার মেশিন, ফ্লোট দিলেই না যাইতো না, ডাইরেক্ট প্রিন্টারে চলে যাবে, মার্কার প্রিন্ট হওয়া শুরু করবে। ঠিক আছে, এখন এর থেকে বাইরে এলাম। এখন দেখেন আপনি মনে করেন যে মার্কারগুলি আমরা করছি এগুলি দেখতেছেন, এই ফাইলে যায় ওপেন, ওপেনে যায় এই নয় যে যদি আপনার এই অ্যাক্সেস প্যাড ঠিক না থাকে তাহলে অ্যাক্সেস প্যাডটা ঠিক করতে হবে। মনে করেন যে অ্যাক্সেস প্যাড আছে ওটা ঠিক করলেন, এই ঠিক হয়ে গেল। অ্যাক্সেস প্যাড ঠিক করে তারপরে মার্কার নাইলে ওপেন হবে না। এখন এই যে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক দিবেন, এনে দেখেন আপনি কয়টা মার্কার করে আছে। এই যে আমরা যে এতটি নাম লেখলাম এতভাবে, প্রত্যেকটার নাম আলাদা আলাদা সেভ হয়েছে। এই যে 6 থেকে 12 পর্যন্ত 7 পিস, 6 থেকে 14 পর্যন্ত 2 পিসের 4 পিসের মার্কা, 6 থেকে না পর্যন্ত 14 পর্যন্ত এলো 9 পিসের মার্কা, 11 পিসের মার্কা। এখন আপনি কখন কোন মার্কাটা করছেন যদি এইভাবে না লেখতেন আপনি চিনতে পারতেন কোনটা কোন মার্কা, চিনতে পারতেন। এটা শুধু নাম চিনার জন্য। এখন আমার দরকার হইলো আপনি মনে করেন 11 পিসের মার্কাটা ওপেন করে দেখছেন, বুঝছেন? এটা তো আমরা সেভ দিছিলাম ওইরকম ভাবে, এই যে উঠে উঠছে কারণ কি মার্কাটা তো, এই মার্কাটা তো আমাদের আগে করা, পরে তো প্যাটার্নটা বায়াস করছি, বায়াস করার কারণে ওই মার্কাটা উপরে উঠে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? যদি ওই মার্কাটা আমি প্যাটার্নটা বায়াস না করতাম তাহলে এটার উপরে হতো না। এখন যদি আমি বায়াস করে মার্কাটা করছি, এখন এটা যদি উড়াই আবার মার্কা দিতে হইব। এই যে মনে করেন এটা দিয়ে চাপ দিলাম, উঠে যাবে মার্কাটা। এখন মনে করেন আমি এই যে এই 1 মিনিট টাইম আছে, এইটা এটা এই, এখন যদি আমি দিই এই মার্কাটা আবার হয়ে যাবে, একটার উপর একটা উঠবে। ওইটা মনে করেন আগে করছিলাম খারাপ ভাবে প্যাটার্ন ছিল, যখন বায়াস করে দিছি প্যাটার্ন বায়াস করে মার্কার ভিতরে ঢুকে গেছে, একটার উপরে একটা উঠে পড়ছে। বুঝতে পারছেন? কোন দুইটা? এই তো গ্রিন লাইন, এটা গ্রিন লাইন, এটা হলো সুইং লাইন, এটা হলো আপনার ফিনিশ লাইন, এটা হলো আউট লাইন। মার্কার যখন প্রিন্ট হবে, না না না, যেটা হলো লাস্ট বর্ডার ওইটা প্রিন্ট হবে, মার্কার মধ্যে এই সুইং লাইন অফ করা থাকে। ওটা হলো ব্রিজি প্রিন্টার, যে প্রিন্টারে প্রিন্ট দিবে ওটা ওই প্রিন্টারের একটা অপশন আছে, ওই মার্কার এই সুইং লাইনটা হিডেন থাকে, তাহলে ওই সুইং লাইন যাবে না, লাস্ট বর্ডার লাইনটা যাবে। আর যেটা থেকে প্যাটার্ন প্রিন্ট দিবে ওটার মধ্যে শুধু অল মার্ক যাবে। সুইং লাইন প্যাটার্নের দরকার, সুইং লাইন সহ প্যাটার্নের দরকার, সুইং লাইন সহ তো মার্কাই দরকার না। না, মার্কার শুধু একটা লাইন থাকবে, ফিনিশ না। সুইং লাইন লাস্ট লাইনটা যাবে, লাস্ট লাইন ফিনিশ না। সুইং লাইন ভিতরে থাকবে বাট লাস্টের দাগটা যাবে। কথাটা বুঝতে পারছো? এই মাঝখানের দাগটা আসবে না, এই ভিতরের দাগটা আসবে না। না, ফিনিশ প্যাটার্ন ওইটার ভিতরে সুইং এলাউন্স সহ ঢুকবে, মানে ওই মার্কটা হিডেন করে থাকবে প্রিন্টারে, প্রিন্টার থেকে যাবে না। আমার কথা বুঝতে পারছেন? প্রিন্টারে যখন প্রিন্ট দিবেন এই জায়গায় দেখাবে এরকমই, সব লাইনে প্রিন্ট হবে, এটা প্রিন্টারের অপশন সেট আপ করা আছে, আপনাদের করা লাগবে। যখন মার্কা প্রিন্ট দিবেন এখানে লেখা আছে মার্কা, মার্কা দিয়ে যখন প্রিন্ট দিবেন ভিতরের দাগটা থাকবে না, বাইরের দাগটা আসবে। আর যখন আপনি প্যাটার্ন প্রিন্ট আউট করবেন বক্স মেশিনে, ওই কাটার মেশিনে, তখন আপনি সব যা যা ইনফরমেশন আছে প্যাটার্নের গায়ে সব যাবে।
এমনি তো মনে করেন কালার বসাইতে পারবেন, কালার আছে তো সমস্যা নেই। কালার তো দেওয়াই আছে কালার না না, এটা আপনার এই যে যেটা আছে, এটা তো মনে করেন যে যে কালার আপনি চাইতেছেন, কালার সিম্পলিসিটি আমরা করি না যে এরকম কালার দরকার। এই দেন এটা উঠায় রাখছি, টপিক্যাল, এইটাও কালার হয়ে যাবে। আবার যদি এই ডাকটা অফ করে দেই, শুধু এই জায়গায় কালারটা আছে। এটা কোন কালারটা আছে, লাল কালার লাল দেখা যাচ্ছে, সাদা কালার সাদা দেখা যাচ্ছে। এটা যদি বন্ধ করে দেন, এই যে যেটা লাল দাগ আছে ওইটাই লাল হবে, সাইড যেভাবে আছে এটা ফুল বডি দেখাইতেছে, আর এটা হয়ে যাচ্ছে। এটা অন্য কিছু না, এটা সফটওয়্যারের সিস্টেম। এই যে এটা যদি আমি বন্ধ করে দেই তাহলে আসবে না, তাহলে এটাও একই জিনিস কালার। কালার একই এই লালটা লালটা পুরো বডিটা সহ কালার আসবে। এই যে এই যে এটা যদি আমি লাগিয়ে দিই, তাহলে আমি এভাবে সেভ দিলে ওটা যদি আমি সেভ দেই এইভাবেই থাকবে। যদি আমি এটা উঠাই দিই তাহলে অর্ধেকটা ওপেন হবে, মানে এই যে পুরোটা লাল দেখা যাবে, শুধু দাগগুলি লাল দেখা যাবে।